কি শীতের দিন বন্ধুরা বারান্দায় কাপড় শুকায় না, তাই ছাদে নিয়ে এসি। আমার আবার মন ভুলা, ছাদে কাপড় চোপড় শুকা দিলে দিতে মন থাকে না। ছাদে আমার কমই আসা পড়ে। তো শীতের দিনে তো মনে করো প্রতিদিনই ভারী ভারী কাপড় বাইরে হে, প্রতিদিনই দিতে হয়। তুই যে দেখো কি ভারী ভারী কাপড়। অনেকগুলা কাপড় ছাদে দিলে কি বাতাসে পড়ে যায়, ক্লিপ আছে, একটু ক্লিপ মাইরা দিতে হইব। আমি সেটা আবার দিতে হইব, ওই যেগুলা রশি। অনেকগুলা কাপড়, অনেকগুলা কাপড় আজকে ধোয়া করছে একসাথে। চিন্তা করলাম বাড়িটা শুকায় না দিয়ে ছাদে দিয়ে হিকর করার রোদ আছে, শুকায় যাবো গা। তো এই তো হয়ে গেল কাপড় শুকা দেওয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা এখন যাব চকে, খেতে। তো খেতে আমরা দেখলাম পানি থেকে মাছ, প্যাকেট থেকে মাছ উঠাইতেছে। তো তোমাদের দেখাবো, তোমাদের শেয়ার করব। তাহলে চলো, আমার কাছে অনেক ভালো লাগে, আমিও যাইতাছি, আমাদের সাথেই থাকুক। আর যারা নতুন আছো এক্ষুনি একটি লাইক করে আমার ভিডিওর পাশে থাকো। আর যারা আমার আগের ভাই বোন বন্ধুরা আছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর কাছেই থাকুক, পুরোটা ভিডিও দেখবে, টেনে টেনে দেখবে না। তাহলে চলো, আয়শায় আর আয়রা মনে যাইতাছে, আর আমরা যাইতাছি। রামনি কই গেতাছো? আগে তুমি যাইবা? মাছ তোমরা অত ছোটকালে এরকম পড়ছো, আমরা অত পড়ছি। মাছ ধরা দেখতে যেতেছে রামনি। বাবা, এই জায়গায় ভাঙ্গা পড়ছে, বালু না। কি হয়েছে থেকে?
ওই যে পিট 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 করতে আছে, ওই যে ওইটা ইটা, ওই যে বড় হাফ। ওদিকে না একটা শৈল মাছ দেখলাম বড়। এগুলো ধরে কি করবো, নিজেরাই খায় না? এটাই যে মাছের পুষ্কুনি না, আর এটা যে এমনি জমছে ওগুলা। ও হুম, গ্রাম দেশের মাছ প্যাকের ভিতরে অনেক মাছ। এই যে মাছ বলটা উঠে যাচ্ছে, এই যে মাছ আইও না এদিকে। কত হাঁস, দেখো মাছগুলি কিরকম হাল পারতাছে, বুঝছো? বাচ্চাটা কি বেশি, বড় মাছ কম। ওই যে একটা বড় গেত আছে, ওই যে ওই যে মাছ দেখছো। বন্ধুরা আমরা মাছ দেখতে গেছিলাম, মনে করছি মাছটি আমাদের দেখাইবো, কিন্তু আর এখন তো উঠায় নাই, পানিতেই একগুলা সরায় সরায় সবগুলো একখানে করবো, একখানে কইরা ড্রামে উঠাইবো, তারপর তারা বেচবো দেখাইবো। এখন মনে করো সব প্যাক সরাইতেছি, তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা আমরা তো মাছ ধরা দেখলাম, কিন্তু মাছটি দেখাইতে পারলাম না, তারা প্যাকেট থেকে উঠায় নাই। আমি আগেও বলছি এখনো বলতেছি, প্যাকেট থেকে উঠায় নাই, তো প্যাক ক্লিয়ার করতেছে, ক্লিয়ার করার পর উঠাইবো। তো আমাদের এতক্ষণ থাকা সম্ভব না, রোদ, তাছাড়া আবার বাসায় কাজ আছে, বাচ্চাদের থুয়ে গেছি, এই জন্য দেখাইতে পারি নাই। আরেকদিন ইনশাল্লাহ দেখাবো মাছ। আর এই যে কতগুলা শাক কিনে নিয়ে আসলাম, তো আজকে শাক খেতে ইচ্ছে করতেছে, আমি শাক রান্না করব, তোমাদের দেখাবো, তো আমার সাথেই থাকো তোমরা। এই যে এখানে পাঁচমিশালি শাক বলতে কি, আমি এখানে লাল শাকগুলা নিছি, পালং শাক নিছি, তারপর আর একটা কী শাক জানি কয়, ডাঙা শাক আছে, আর এই যে এখানে আছে সিম, এগুলা দিয়ে আমি সুন্দর করে ভাজিটা করব, শাক ভাজি। আর এই যে এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তো আমার সাথেই থাকো তোমরা। এখানে পাতে মায়ের নারকেল কুড়াইতেছে পিঠা বানানোর জন্য, তো আজকে বানাইবো না, কালকে, কিন্তু কুড়ায় রাখতেছে। আমি তেলটা দিয়ে দিব শাক রান্নার জন্য, শাকের ভিতরে একটু তেলটা বেশি হইলে এই শাকটা খাইতে বেশি ভালো লাগে। আর এই যে এখানে রসুন পেঁয়াজ এটা দিব তেলটা গরম হইলে। তো যে এখানে আমি রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিছি, এখন আমি দিব ওই যে রসুনগুলো আমি আলাম অনেক মোটা মোটা করে কেটে নিছি।
তো আমি বেশি ভাজবো না, শাকের ইটা বেশি ভাজলে ভালো লাগে না। আর এই যে সিমগুলো আমি আগে দিয়ে দিব, এখানে দিব একটু লবণ, শাকটা আমি রসুনের সাথে পেঁয়াজের সাথে একটু ভাজা দিয়ে নিব। তো বন্ধুরা আমি এই যে এখন এই শাকগুলা দিয়ে দিব। তোমরা একদিন এরকম করে বাসায় শাকটা রান্না করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগবে। আমার শাকগুলো হয়েছে, তো আমি যেদিকে কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা নামানোর আগে দিলাম, কারণ একটু সবুজ সবুজ থাকবো, আর আগে দিলে তো শাকের সাথে মিশা যেত গা। আর এই যে দেখো, এই ধরনের শাক হইলো ফরিদপুরে রান্না করে, আমার নানির বাসায় যে যাইতাম, এই যে এরকম পাঁচমিশালি শাক, সিম, আলু দেয় সব কিছু। এই শাকের থেকে এমন একটা গ্রানাইট আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে লাগে। আমি যে ফরিদপুরের শাকটা রান্না করে না, এই ফরিদপুরের শাক রান্না করা, আমি ফরিদপুরে আইছি শাক রান্না করে খাইতে, তো অনেকই ভালো লাগতেছে। আর এই যে শুকনো মরিচগুলো এখন আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিব, একটু ভেঙে ভেঙে দিলে শাকটা দেখতে খুবই সুন্দর হইব, আর একটু ঝাল ঝাল হইব। তো আমার শাকটা হয়ে গেছে, তো এখন আমি নামাই ফেলবো। তো বন্ধুরা এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন আমি এটা নামাবো। দেখো কতটা সুন্দর হয়েছে, যে এখানে আমি এখন বাড়বো। খুবই ভালো লাগে শাকটা। বন্ধুরা এই তো আমার এই যে শাক রান্নাটা হয়ে গেছে, তো কীরকম হয়েছে কমেন্টে জানাও শাক রান্নার রেসিপিটা। এখানে মনে করো সিম সব কিছু তো বললামই, আর দেখাইলাম যে কী কী নিছি না নিছি। তো তোমরাও একটু জানাও কমেন্টে কীরকম হয়েছে আমার এই শাকের রেসিপিটা। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর আমার কাছে তো ভালো লাগলে হবে না, তোমাদের কাছেও ভালো লাগতে হবে। তো শাকটা খুবই ভালো লাগছে। আর ফরিদপুরের শাক রান্না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকে, বেশি বড় করব না, আমার ভিডিওটা এই পর্যন্তকে আজকে। সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।